ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। আজ আপনাদেরকে জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের ৬৪ নম্বর সংসদীয় আসন। প্রতিটি পর্বে আমরা একটি করে আসনের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। বাংলাদেশ জাতীয় সংসদের ৬৪ নম্বর আসন হচ্ছে সিরাজগঞ্জ ৩ আসন। সিরাজগঞ্জ ৩ আসনটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা এবং তাড়াশ উপজেলা, এই দুটি উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ জানুয়ারি ২০২৬-এর আপডেটকৃত যে তথ্য, সেই অনুযায়ী এই আসনটিতে এবারে সর্বমোট ভোটার আছেন ৪,৪৪,৪২৭, যেখানে পুরুষ ভোটার আছেন ২,২২,৭৩৭, নারী ভোটার আছেন ২,২১,৬৮৩, অন্যান্য ভোটার আছেন ৭ জন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি থেকে মোট প্রার্থী আছেন ৪ জন, স্বতন্ত্র প্রার্থী ১ জন। প্রতিটি পর্বে আমরা যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের দলীয় পরিচয়, প্রার্থীর প্রতীক এবং বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে থাকি এবং সেটি আজকে আপনাদেরকে দেখাবো যে সিরাজগঞ্জ ৩ এই আসনটিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আইনুল হক বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন মোহাম্মদ ফজলুল হক জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে, মোহাম্মদ আব্দুর রউফ সরকার বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীকে এবং ইলিয়াস রেজা রবিন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। এই ৪ জন প্রার্থীর তারা কোন কোন দল থেকে নির্বাচন করছেন তেমনটি আপনাদেরকে জানালাম এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন দিক থেকে আলোচিত, গুরুত্বপূর্ণ এবং যারা আসলে ভোটের মাঠে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের পরিচয় কিন্তু নতুন এবং সেই নতুনদের থেকেই একটি নতুন কিছুর অপেক্ষাতেই আছে বাংলাদেশ, যার ফলাফল নির্ধারিত হবে ১২ই ফেব্রুয়ারিতে। আমরা জেনে নিব ১৯৯১ থেকে ২০২৪ সময়কালে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনে বিজয়ী প্রার্থী কারা ছিলেন এবং তাদের প্রাপ্ত ভোট কত ছিল। ২০২৪ সালে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন ডক্টর আব্দুল আজিজ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। তিনি ২০১৮-তেও নির্বাচিত হয়েছিলেন এবং ২০১৮-তে তার প্রাপ্ত ভোট ছিল ২,৯৫,৫১৭। ২০১৪-তে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন ২০১৪ এবং ২০১৮ দুই সময়ে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইসহাক হোসেন তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। ২০০১-এর ফলাফলে যদি আমরা দেখি, এখানে নির্বাচিত হয়েছিলেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এম আকবর আলী। ১৯৯৬-এ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন আব্দুল লতিফ মির্জা, তার প্রাপ্ত ভোট ছিল ৮০,৪৭৭। ১৯৯১ এম আকবর আলী বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, সে সময় তার প্রাপ্ত ভোট ছিল ৪৫,৫৩৯। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল বিস্তারিত তথ্য। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে আরেকটি নতুন সংসদীয় আসন এবং সেই আসনের বিস্তারিত। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।